আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, বিএনপিতেই বেঁচে থাকবে আওয়ামী লীগ, বড় পরিকল্পনা হাসিনার, থাকছে বিস্তারিত। জানিয়ে দিব হাসিনাকে নিয়ে তারেক রহমানের বক্তব্যের সমালোচনায় আসিফ, থাকছে বিস্তারিত। জানাবো পাকিস্তান থেকে মালবাহী ওয়াগন ও বগি কেনায় আগ্রহী বাংলাদেশ, থাকছে বিস্তারিত। সর্বশেষ জানাবো, যারা দেশকে জানে না তারা দেশের মানুষকে মুক্তি দেবে কিভাবে, আসিফ মাহমুদের প্রশ্ন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। বিএনপিতেই বেঁচে থাকবে আওয়ামী লীগ, বড় পরিকল্পনা হাসিনার। দলের প্রতি সাধারণ আওয়ামী লীগ কর্মীদের দরদ ভালোবাসা আগে থেকেই পরীক্ষিত। জান যায় তবু দল ছাড়ে না, এমন প্রবাদও সচল। তাছাড়া বিরোধী দল হিসেবে আওয়ামী লীগের চেয়ে সেরা আর কেউ নেই, একথাও জানে সবাই। কিন্তু এবারের চিত্র আলাদা, কারণ আওয়ামী লীগ না থাকছে সরকারে, না তারা বিরোধী দল হিসেবে জায়গা করে নেবে সংসদে। বর্তমান পরিস্থিতি অন্তত তেমনটাই বলছে। তাই বলে কি আওয়ামী লীগ হাওয়া হয়ে যাবে? বিশ্লেষকেরা বলছেন না, বরং কৌশল করেই বেঁচে থাকার পথটা তৈরি করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সন্দেহাতীত ভাবে আওয়ামী লীগের কোটি কোটি কর্মী সমর্থকদের কাছে বিএনপি ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই। জামায়াত ক্ষমতা এলে আওয়ামী লীগ বলে কিছু থাকবে না, সেটা দলের তৃণমূল স্তরের নেতা থেকে শীর্ষ নেতৃত্বের কাছে স্পষ্ট। মুক্তিযুদ্ধ দেশপ্রশ্নে বড় বিবাদ, জামায়াত নেতাদের ফাঁসিতে ঝোলানোর পর একটা হিসেবও বাকি। ওদিকে দেশ মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে গেলে একমাত্র বিএনপি, তাছাড়া সারা দেশে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে কম বেশি যোগাযোগ সবসময় ছিল। পঞ্চগড় থেকে ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুর থেকে চট্টগ্রাম, দেশের মানচিত্রে যেখানেই হাত রাখা হোক না কেন, চিত্রটা সর্বত্র এক। দলে দলে স্রোতের মতো আওয়ামী লীগ কর্মীরা ভিড় করছেন বিএনপির স্থানীয় কার্যালয়গুলিতে। হাতে রজনীগন্ধা বা ধানের শীষ, আর মুখে জিয়াউর রহমান এবং তারেক জিয়ার নামে স্লোগান। দৃশ্যত মনে হচ্ছে দীর্ঘ ১.৫ দশকের ক্ষমতার দাপট দেখানো দলটির তৃণমূল এখন অস্তিত্ব রক্ষায় মরিয়া। গত ১৫ই জানুয়ারি বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শতাধিক আওয়ামী লীগ কর্মী দলবদল করেন। নবাগতদের বরণ করে নেন চাঁদপুর বিএনপি উপজেলা সভাপতি শাহজালাল মিশন। তবে এই পরিস্থিতির সঙ্গে ইতিহাসের এক অদ্ভুত মিল খুঁজে পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। গত ১৭ বছর আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখন বারবার অভিযোগ উঠত ছাত্রদল এবং শিবিরের একটি অংশ কৌশলে ছাত্রলীগে ঢুকে পড়েছে। তারা কৌশলে সেখানে মিশে গিয়ে নিজেদের অস্তিত্ব রক্ষা করেছে, সময় মতো ভিতর থেকে আওয়ামী লীগকে দুর্বল করেছে। আজ যেন সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে। হাসিনাকে নিয়ে তারেক রহমানের বক্তব্যের সমালোচনায় আসিফ, জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারে। রয়টার্সকে তারেক রহমানের দেয়া বক্তব্যের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ। এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ সমালোচনা করেন। আসিফ মাহমুদ বলেন, জনগণ যদি শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরাতে চাইতো, তাহলে বাংলাদেশের মানুষের অভ্যুত্থানের প্রয়োজন পড়তো না, ২৪০০ মানুষের জীবন দেওয়ার প্রয়োজন হতো না। জনগণ ১৯৭৫ সালে বাকশালও চায়নি, কিন্তু শেখ হাসিনাকে রাজনীতিতে ফিরিয়ে জিয়াউর রহমান ভুল করেছিলেন। তার খেসারত ৩ যুগ ধরে দিতে হয়েছে, খালেদা জিয়াকেও দিতে হয়েছে। তিনি বলেন, কোনো রাজনৈতিক নেতা ক্ষমতার লোভে এতটাই অন্ধ হয়ে গিয়েছেন যে তার মায়ের সাথে কি ঘটেছিল সেটাও ভুলে গেছেন। বিএনপি এসব পদক্ষেপের মাধ্যমে জনবিরোধী অবস্থান নিয়েছে। শেখ হাসিনাকে রাজনীতিতে ফেরানোর কথা বলে তারেক রহমান একই ভুল করেছেন। এমন হলে এনসিপি জনগণকে সাথে নিয়ে তার জবাব দেবে। বিএনপি জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে অভিযোগ করে তিনি বলেন, তাদের ইশতেহারে পার্লামেন্টের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব নিয়ে কোনো ধারণা নেই। এদিকে পাকিস্তান থেকে মালবাহী ওয়াগন ও বগি কেনায় আগ্রহী বাংলাদেশ। পাকিস্তান থেকে কম খরচে মালবাহী ওয়াগন ও বগি কিনতে আগ্রহ দেখিয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের একটি প্রতিনিধি দল, যার নেতৃত্ব দেন উচ্চপদস্থ একজন কর্মকর্তা, ইসলামাবাদ ও লাহোরের মুঘলপুরা অঞ্চলে অবস্থিত পাকিস্তান রেলওয়ের ক্যারিজ ফ্যাক্টরি ওয়ার্কশপ পরিদর্শন করেছেন। সেখানে তারা সরাসরি ট্রেনের বগি, ওয়াগন ও অন্যান্য উপকরণ উৎপাদনের প্রক্রিয়া দেখছেন। পাকিস্তান রেলওয়ে বর্তমান শ্রীলঙ্কা, নেপাল, চিলি ও আর্জেন্টিনার ব্রডগেজ লাইনের জন্য ওয়াগন ও বগি সরবরাহ করছে। কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের রেলওয়ের বিশেষজ্ঞ দল আরও
প্রযুক্তিগত তথ্য জানার জন্য পাকিস্তান সফরে আসবে। পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসী বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে রেলওয়ে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে উভয় দেশই লাভবান হবে। তিনি আরো উল্লেখ করেন, বাংলাদেশ এই মুহূর্তে ভারতের সঙ্গে ওয়াগন ও বগি ক্রয় নিয়ে আলোচনা করছে, তবে পাকিস্তানকে নিয়েও আগ্রহ দেখাচ্ছে। যারা দেশকে জানে না তারা দেশের মানুষকে মুক্তি দেবে কিভাবে? আসিফ মাহমুদের প্রশ্ন। যারা দেশ সম্পর্কে জানে না তারা দেশের মানুষকে কিভাবে মুক্তি দিবে তা জানতে চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্টের খেলার মাঠে 11 দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় যোগ দিয়ে এই প্রশ্ন রাখেন। আসিফ বলেন, 5ই আগস্টের মতো 12 তারিখের পর দেশের রাজনৈতিক পট পরিবর্তন ঘটবে, তবে সেটি ইতিবাচক না নেতিবাচক সে সিদ্ধান্ত নিতে হবে জনগণকে। একটি দল প্রকাশ্যে 12 তারিখের পর থেকে চাঁদাবাজির ঘোষণা দিচ্ছে উল্লেখ করে ভোটের মাধ্যমে তাদের প্রত্যাখ্যানের আহ্বান জানান এনসিপির মুখপাত্র। তিনি বলেন, একটি অনেক প্ল্যানের কথা বললেও গত 17 মাসের কর্মকাণ্ডে প্রমাণ হয়েছে তারা কি করবে। প্রতিটি আসনে 11 রাজনৈতিক দলের শুধুমাত্র একজন প্রার্থী 1.5 বছর মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছে। জনগণের স্বার্থ সামনে আসায় সবকিছু ত্যাগ করে সবাই ঐক্যবদ্ধ হয়েছেন, কিন্তু চাঁদাবাজরা ভাগ বাটোয়ারার জন্য প্রতিটি আসনে 3-4 জন করে প্রার্থী দিয়ে রেখেছে।